খুবই মজার, খুবই লোভনীয়, অত্যন্ত সুস্বাদু গরুর মাংস রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রান্নাটা হচ্ছে ঈদের দিনের মাংস রান্নাটা। বলেছিলাম না আপনাদেরকে যে ঈদের দিনের মাংস রান্না করতে তেমন কোনো মশলাপাতি প্রয়োজন হয় না, হালকা মশলা দিয়ে রান্না করলে এই দিনের মাংসটা খুবই মজার হয়। আর তার সাথে তো আছে 7 আপ, কোকা-কোলা, এটা ছাড়া তো ঈদের দিনের মাংস খাওয়াটা জমেই না। তো দেখুন আমি একটা ডিশের মধ্যে অনেকটা মাংস নিয়েছি এখানে, আর তার মধ্যে অনেকগুলা কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি, আর উপর থেকে কিছু শুকনো মরিচ দিয়েছি, তারপর আস্তা মশলা দিয়েছি, আর অনেকগুলো রসুন দিয়েছি কারণ আমার ছোটো যা রসুন খেতে অনেক পছন্দ করে। আর দেখুন আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, কারণ যারা সব সময় আমরা রান্না করি তাদেরকে মেপে মেপে দিতে হয় না, আমাদের হাতের মাপে আমরা দিয়ে দিই, কারণ এটা বোঝাই যায় কি কতটুকু রান্না করলে কতটুকু মশলা দিতে হবে। তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম, আর এটা দিয়েছি সরিষা বাটা, আর দেখুন আমি এখানে গরম মশলা দিয়েছি, কারণ এখানে প্রত্যেকটা মশলাই ছিল আমার পাটায় বেটে দেওয়া। আর এই তো দেখুন এখানে আমি কিছু চীনাবাদাম বেটে রেখেছি, তো এখন এটাকে দিয়ে দিলাম, কারণ এগুলো হচ্ছে পরিমাপ করে হাতের পরিমাপে দেয়া যায়। তো এখানে আমি কিছু লবণও দিয়ে দিয়েছি। এটি দেখুন লবণটা বুঝে শুনে দিবেন, না হয় কিন্তু পরে মাংস মানে একটু নোনতা হয়ে যাবে, খাওয়া যাবে না। তো এই তো দেখুন আমি এখন এগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নিব। আসলে এরকম হাতে কষলিয়ে কষলিয়ে যদি মিশিয়ে নেওয়া যায় মাংসের সাথে, তাহলে মাংসটা খেতেও ভালো লাগে। তো এই দেখুন আমি প্রায় অনেকক্ষণ ধরে এটাকে হাতে কষলিয়ে এরকমভাবে মেখে নিব। তারপর এখানে কিছু তেল দিয়ে দিব। এটা দেখুন যেহেতু ঈদের দিনের মাংস, এটা একেবারে ফ্রেশ, কোনো ঝামেলা নেই, ফ্রিজে রাখার নেই, আর এই মাংসটাতে অনেকটা চর্বি ছিল। তো তার কারণে আমি তেলটা একটু বুঝে শুনে দিয়েছি, কারণ এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তারপর আমার কাছে মনে হয়েছে যে আরেকটু তেলের দর লাগবে, তো আমি এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই চর্বি ছিল। তো দেখুন আমি এরকমভাবে হাতে মেখে ভালোভাবে মাংসটাকে মানে মেরিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো, কারণ এর থেকে বেশি রাখতে পারবো না। ঈদের দিনের রান্নাটা এমনিতে দেরি হয়ে যায়, আর এদিক দিয়ে তো বাচ্চারা বলতেছে মাংস খাওয়ার জন্য বায়না করতেছে, তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, সবাই মাংস খেয়ে ফেলতেছে, আমরা কখন খাবো। তো এই তো আমি এই জন্য বেশিক্ষণ মেরিনেট করে রাখতে পারিনি, কারণ বাচ্চারা তো তাড়াহুড়া দিচ্ছে। তাই চুলাতে চলে আসলাম, একটা পাতিলে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা বার রান্না করব যে পাতিল, ওই পাতিলটা বসিয়ে দিয়েছি। এখানে কিছু তেল আর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ বেরেস্তাটা আমার কাছে ছিল না, তো একটু পেঁয়াজ বেরেস্তা করে তার উপরে মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটা দেখেই বুঝতে পেরেছেন মাংসটা কত কত সুন্দরভাবে মেরিনেট হয়ে গিয়েছে, আর মশলাটা মাংসটাতে সেট হয়ে গিয়েছে। তো এই তো দেখুন যেহেতু আমি চুলাতে রান্না করি, তো সেখানে কিছু ধোয়া হবে, এটাই স্বাভাবিক। তো এই তো আমার মাংসটা প্রায় মানে একটু ঝোল ঝোল হয়ে গিয়েছে, ঝোল উঠেছে মাংসটাতে। তো এই তো ধোয়া ওটা মাংস, চুলায় রান্না করা মাংসটা খেতে এমনিতেও অনেকটাই মজার হয়। তো আমার প্রায় এই কাজ করে করে রান্নাটা করতে করতে প্রায় অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, কারণ এত কাজ করতে হয়েছে, আর একা একা সব কিছু করতে হয়েছে, আর ছোটো যা আমার সাথে সব কিছুতে সহযোগিতা করেছে। যেহেতু ঈদের দিনের কাজটা একটু বেশি থাকে, ভট পরিষ্কার করা হয়, করতে হয়, মানে গরুর পা পরিষ্কার করতে হয়, মাংস রাখতে হয়, তারপর হচ্ছে মাংস রান্নার জন্য প্রিপারেশন নিতে হয়, তারপর রুটি বানাতে হয়, অনেক ঝামেলা থাকে ঈদের দিন। তারপর ছেলে মেয়েরা থাকে, ওদের জন্য রান্না বান্না করতে হয়, খাওয়াতে হয়। তো সব কিছু মিলিয়ে ঈদের দিনে রান্নাটা প্রায় একটু দেরি হয়ে যায়। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি কষানি থেকে একটু মাংস তুলে মুখে দিচ্ছিলাম, দেখতেছি যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমাকে এক্সট্রা ঝোল দিতে হয়নি, তো একেবারে ঘন হয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি একটু গরম পানি দিয়েছি, কারণ বেশি দেইনি, যেহেতু মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয়েছিল যে এখানে লবণটা একটু কম, তাই আরেকটু লবণ দিয়ে দিয়েছি। তো এতে আবার কিছুক্ষণ জাল করে রান্না করে নেব। আর এই তো দেখুন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো আমি একটা বাটির মধ্যে শুরুতে কিছু মাংস তুলে নিচ্ছি, কারণ বাচ্চারা ঘর থেকে তারা দিচ্ছে যে মাংস দাও মাংস দাও, তো আমি দেখুন বাচ্চাদেরকে মাংসটা দিয়ে আসতেছি। আর মাংসটা এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে কি বলবো, মানে এই অল্প মশলাতে অনেকটা মজা হয়েছে। তো এই তো দেখুন আমার মাংস রান্নার ফাইনাল লুক, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আর মজা কি বলবো আপনাদেরকে। তো এটা মাংস দেখে বুঝতে পারতেছেন কতটা মজার হয়েছে। তো আর ওই তো মানে সব কাজকর্ম শেষ করে রাতের প্রায় 10টা বাজে আমরা বসে পড়েছি, আমার ছেলে মেয়ে, আমার বোনের ছেলে মেয়ে, আমার ছোট দেবর, ছোট যা, সবাই আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এবছর আমি সবাইকে নিয়ে একসাথে ঈদ করতে পেরেছি।
তো এটা একটা ডিশের মধ্যে আমি অনেকটাই মাংস নিয়ে নিয়েছি, কারণ দেখতেই পাচ্ছেন মাংস রান্নাটা যেমন সুন্দর হয়েছে তেমন লোভনীয়, আর খেতে কিন্তু অনেক মজার ছিল। আমার ছোট দেবর তো বলছিল যে মাংস রান্নাটা অনেক মজা হয়েছে। আর এখানে দেখুন আমি অনেকগুলো রুটি বানিয়েছি, কারণ রুটি বানানোটা আমি দেখাতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, মানে দেখানো হয়নি। তো এইটা দেখুন এখন সবাইকে নিয়ে খাচ্ছি, এই যে আমার ছেলে মেয়েকে নিয়ে মানে বসে খাচ্ছি। তো বছরে ঈদের দিন সবাই যদি একসাথে ঈদ করতে পারি, কিংবা সবাইকে নিয়ে বসে একসাথে খেতে পারি, সেটার খাওয়ার আনন্দ আলাদা, মজা তাই আলাদা। তো যাক, এবছর আলহামদুলিল্লাহ যে আমি আমার ছেলে মেয়ে ঘরের সবাইকে নিয়ে ঈদ করতে পেরেছি। বিশেষ কথা আমরা দু বোন একসাথে রোজার ঈদ, কুরবানির ঈদ করতে পেরেছি। তো এই তো দেখুন আমাদের প্রায় খাওয়াটা ঘনিয়ে এসেছে, আমরা প্রায় খেয়ে ফেলেছি। তো এখন খাওয়া শেষে তো কোকা কোলা কিংবা 7 আপ খেতে, তো এই তো 7 আপ না হলে চলেই না। তো এই তো দেখুন আমি আমার নিজের জন্য 7 আপ নিয়েছি। তো এখন 7 আপের মধ্যে একটু লেবু চিপে দিয়ে তো 7 আপ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।